দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। দেখছেন এই মুহূর্তে একেবারে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেলের ধোঁয়ায় পুরো পল্টন এলাকা কম্পিত হচ্ছে। কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে দর্শক বর্তমান পরিস্থিতি একেবারে উত্তপ্ত দেখতে পাচ্ছেন। সরাসরি কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের যেই মিছিল আজকে, সেই মিছিল কিন্তু ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু এই মিছিলটিতে আপনারা দেখতে পাচ্ছেন ছত্রভঙ্গ করে দিয়েছে দর্শক আন্দোলনকারীদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। দর্শক এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা সম্মিলিতভাবে কিন্তু আজকের এই নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদ আজকের এই মিছিলটিকে ছত্রভঙ্গ করে দিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে এই নিষিদ্ধ সংগঠনের নেতৃত্ব দেওয়া বেশ কয়েকজনকে আটক করছে পুলিশের সদস্যরা। দর্শক আবারও পুলিশ কিন্তু ধাওয়া দিচ্ছে আন্দোলনকারীদেরকে। দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো পল্টন এলাকা। আপনাদেরকে যদি একটু দেখার চেষ্টা করি, নিষিদ্ধ সংগঠনের আজকে মিছিলকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানে ছিল। দর্শক আবারও দেখতে পাচ্ছেন পুলিশ আন্দোলনকারীদেরকে ধাওয়া দেওয়ার চেষ্টা করছে। সরাসরি পুরো পরিস্থিতি কিন্তু একেবারে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু এই মুহূর্তে বিজয়নগরে এসে পৌঁছেছে মিছিলটি এবং পুলিশ কিন্তু আবারও প্রস্তুতি নিচ্ছে আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার। দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ এবং আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের আজকে কর্মসূচিকে কেন্দ্র করে আজকের এই জামাত ফর খেলাফতের বাইতুল মুকাররমের থেকে শুরু হওয়া মিছিলটি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু এই মুহূর্তে প্রথমে তারা মিছিল নিয়ে বাইতুল মুকাররম থেকে বের হলে পুলিশ কিন্তু পরবর্তীতে তাদেরকে বাধা সৃষ্টি করে, পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করেছিল কিন্তু তারা।
দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের মাঝখান থেকে নিযুক্ত করা কষ্টকর হয়ে যাবে। তার জন্য আপনাদের সুবিধার্থে এবং আমাদের সুবিধার্থে আপনারা নিজ নিজ বাসভবনে চলে যান, অথবা কর্মস্থলে চলে যেতে পারেন। যার যেখানে সেই সুবাদে ওদেরকে নিযুক্ত করার সুবাদে আপনারা কেউ বাসভবনে চলে যেতে পারেন। আর না হলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে বিশৃঙ্খলা হতে পারে, সেই সুবাদে বলছি আপনাদেরকে। আসেন আসেন। দর্শক দেখছেন আবারও পুলিশের সদস্যরা এই মুহূর্তে কিন্তু যে সামনে আন্দোলনকারীরা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি রূপালী বাংলাদেশের ফেসবুক লাইভে। দর্শক রণক্ষেত্রে পরিণত পুরো পল্টন থেকে বিজয়নগর এলাকা বাইতুল মোকাররম থেকে শুরু হওয়া নিষিদ্ধ সংগঠন হিজবুত তাওহীদের আজকে যেই জার্স মাস্টিস ফর খেলাফত মিছিল, সেই মিছিলকে কেন্দ্র করে দর্শক এই মুহূর্তে আবারও সড়কে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন আসলে অনেক পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন। সরাসরি পুলিশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুরো আন্দোলনকারীদেরকে। দর্শক দেখতে পাচ্ছেন আবারও কিন্তু পুলিশ হিজবুত তাওহীদ নিষিদ্ধ যে সংগঠনের আরো একজনকে আটক করেছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম আপনাদেরকে, আজকে বাইতুল মোকাররম থেকে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের যেই আজকে মিছিলটি জাস্টিস ফর খেলাফত নামের তারা মিছিল শুরু করেছে। এর আগেই কিন্তু আসলে আমরা যেমনটি আপনাদেরকে দেখিয়েছি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল কোনো প্রকার নিষিদ্ধ জঙ্গি সংগঠন যাতে করে রাজধানীতে জড়ো হতে না পারে, সেজন্য কিন্তু পুলিশের তৎপরতা আমরা দেখেছিলাম। তবে সেই তৎপরতা ভেদ করে পুলিশ এবং সেনাবাহিনীর ব্রেকেট ভেঙে হিজবুত তাহরির এই নিষিদ্ধ সংগঠনটি কিন্তু মিছিল শুরু করেছে। তার পরবর্তীতে পুলিশ কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে। কিছুক্ষণ আগেও কিন্তু আসলে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্রে পুরো এলাকা আপনারা দেখতে পাচ্ছেন। আবারও কিন্তু এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি, পুলিশ কিন্তু আবারও আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা চালাচ্ছে। দর্শক দেখছেন, বেশ কয়েকজনকে আটক করেছে, বেশ কয়েকজনকে পুলিশ। দেখতে পাচ্ছেন একজনকে আটক করেছে পুলিশ। ছেলেমেয়েরা ফালা দিচ্ছে। আমার কথা এক মিনিট শুনেন, আমি অনেক খারাই রয়েছি। আমার ওই সাংবাদিক ভাই বললো, ভাই একটা ছবি তুলে ধরেন না। আমি বললাম যে ভাইটা না ভাই একটু ধরেন, কিছু হইব না। সাংবাদিক ভাই বললো, তা আমি যা ধরছি এইটুকুই। আমি অনেক খারাই স্যার, উনি আবার বললো ভাই একটু ধরেন, এইটুকুই স্যার। আর খোদার কসম আমি রোজা রয়েছি ভাই, আমি এই চিঠি নামাজ পড়ছি ভাই। কি বলে ট্রাফিক মসজিদে নামাজ পড়ছি ভাই, আমি ট্রাফিক মসজিদে নামাজ পড়ছি। আমি এনে আইছি দেখে আমি এনে আইছিল। আমি আবারও কিন্তু আরেকটি আপনারা জেনে থাকবেন যে বেশ হবে। দর্শকের মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ নিষিদ্ধ সংগঠনের, দেখতে পাচ্ছেন আপনারা।